اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো আল্লাহ এতিম নবীর খাতিরে। বন্যার পানি মিষ্টির পানিতে কবর ডুবে যায়, মা ডেকে বলে বেটারে তোর কি মনে পড়ে না আমি মায়ের কথা? তোকে তবে বহন করতে গিয়ে ৮০ বারের নামাজ ছেড়ে দিয়েছি, রুকু দিতে পারি নাই, সেজদা দিতে পারি নাই, তোর কারণে রমজান মাসের বাটায় আমি ছেড়ে দিয়েছি। তোর ফেরা সফর পানির কারণে আমি মায়ের কবরের আগুন নেভে না ছোটবেলা। তোর মা বাপ যা হার হারা রে ছোটবেলা। তোর মা বাপ যা হার হারা রে তাহার মতন এতিম নাই রে জগতে, তাহার মতন এতিম নাই রে জগতে। মাফ করো আল্লাহ, মাফ করো সেবা করে, আরে মাফ করো আল্লাহ যারা শুনে আছেন কবরে। মাফ করো আল্লাহ আমাদের সেবা করে, আরে মাফ করো আল্লাহ তুমি নবীর খাতিরে। গুনার বোঝা মাথাইলে কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ বলে তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আপনার প্রতিটা একজন গুনাহগার বান্দা বান্দি লইয়া আর আপনারা কাজ করে মেহেরবানি করে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে যাবে পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হয়ে গেল। আল্লাহ কলিমা শরীফ, ইয়াসিন শরীফ, আল্লাহ রহমান শরীফ যা কিছু আমরা পড়লাম, মিনা শরীফ পড়লাম, ফাতিহা খানি পড়লাম, দোয়া কালাম পড়লাম, হাদিয়া আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক হাদিসা পৌঁছান। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন সকলের আরওয়াহ পৌঁছাইবেন। সদাপুরের মাটিতে মকদম মুসলমান রহমাতুল্লাহ আলাইহি আছেন, তাদের আরওয়াহ পৌঁছান। সাত তরিকার সারি পীর সারি ইমামের নিসবতে যত ওলি আল্লাহ পীর মাশায়েখ গৌসুদ্দিন হাজী গাজী ইমানদার মুমিন মুসলমান নবীমার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সকলের আরওয়াহ পৌঁছাইবেন। আল্লাহর আজকাল মাজমার মধ্যে আল্লাহ অনেক মাহবুবের আফাত করে খাড়া করেছেন। আল্লাহ এই মাজমার মধ্যে অনেক তোমার বান্দারা আল্লাহ মোনাজাতের মধ্যে শরীক হয়ে গেছে। কারো জানি দরদের আড্ডা নাই, কারো জানি দরদিন না দুনিয়ায় বেঁচে নেই। সুদানি খানা দিয়ে আড্ডা আড্ডা বলে দেখমারে বেজার জমাই, সোনামুখ খানা দিয়া মা বলে দেখবার মতো যার দুনিয়ায় নেই। আবার নবীজির মতো জানে না
আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সামিয়ানের নিচে আল্লাহ জমার রজনীতে তোমার দরবারে দোকানে হাতখানা পেতে দিয়েছে রাজ্যতে গভীর স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সবগুলো দরজা বন্ধ হয়ে গেল একটাই দরজা খোলা সেটাকে সেটা হলো তোমার রহমতের দরজা তোমার রহমতের দরজায় কান্নারের নয় দুঃখ করে নয় দোকানা হাতখানা পেতে দিলাম রে মাওলা জীবনে এত গুনাহ করেছি জীবনে এত পাপ করেছি জীবনে এত অন্যায় করেছি আল্লাহ তোমার কাছে দোয়া করতে লজ্জা হয় রব্বুল আলামিন রাজ করে মেহেরবানি করে আল্লাহ তুমি তো বলেছ আমি হলাম রহমান আমি হলাম রহিম আমি হলাম গফফার আল্লাহ তাকনাতুল রহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা তোদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় আমার দরবার থেকে তো আমি সহজ তো আমি সহজ না পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে মাওলারে তোমার দরবারে হাত তুললাম আমাদের গুনার দিকে তাকে আমার হাতের বামু ঘরে দিকে তাকে আর জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা হাজিন হারামাইন আবু হানিফ মাস্টার সাহেব রব্বুল আলামিন আল্লাহ তুমি হাজি স্ত্রী হাজি শ্বশুর হাজি শাশুড়ি হাজি আল্লাহ আল্লাহ শালারাও হাজি রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমার আবু হানিফ মাস্টার সাহেবের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার স্ত্রীর জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কানের কাছে ভালো হুজুরাত দাও নাই নাই দুনিয়ায় দেশে নেই রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ সন্তান হাজি আল্লাহ বেটার দে হাজি আল্লাহ মা বাবার তামাম জিন্দগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও আবু হানিফ মাস্টার সাহেবের দাদা দাদু নানা নানির তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও শ্বশুর আব্বা আল্লাহ হাবিবুর মোহাম্মদ আল্লাহর মাদ্রাসা খাদেম ছিল আল্লাহ মাদ্রাসার কশিয়ার ছিল আজকে দুনিয়ায় মা অন্ধকার কবরস্থ হয়েছে আল্লাহ মরহুম নূর মোহাম্মদ হাজি সাহেবের কবরখানা বাদে জান্নাতে বানিয়ে দাও রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে বেটা হাজির হারামাইন আল্লাহ আমার আজাদ দাউন হাতের ছিল বাবার জিন্দগির সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে দানে দানে আল্লাহ মারা কুদ্দার করে মানে যে সাহেবের বাবা মাঝখাতে দিয়াও বসে মেহেরবানি করে দাও আমার কবরখানাকে আল্লাহ তুমি বাদে জান্নাতে বানিয়ে দাও আমি নিজে মা হারানোর দিকে ব্যথা বাবা হারানোর দিকে ব্যথা যে হারাইছে সেই বোঝে অন্য কেউ বোঝে না সাপের জ্বালা সাপের বিষয় যে জ্বালা সাপের কামড় যে খাইছে সেই বোঝে অন্য কেউ বুঝবে না আল্লাহ বাড়ির থেকে যখন বের হতাম আল্লাহ যতক্ষণ রাস্তায় দেখা যেত চোখের বেড়ার কাছ থেকে থাকতো বাড়িতে যাইয়া গভীর রজনীতে একটাবার ডাক দিলে মা যেন বুঝেই ফেলে দেয় আমার ছেলে এসে গেছে রব্বুল আলামিন কাজ করে মেহেরবানি করে